ভাস্কর্যের বিরুদ্ধে কথা বললে, ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বললেই বুড়িগঙ্গায় বাসায় দিবা। মামুনুল হকদের কবে কোন দিন বাসাইবা তারিখ করে আসো, প্রশাসন ছাড়া খেলা হবে। তারিখ করো দেখি, তারিখ করে আসো। যদি আসতে পারো, বাবার বেটা হয়ে থাকো, হিম্মত থেকে রাজপথের নামো থেকে ইনশাআল্লাহ। ও মুসলমান, তুমি এখানে জজবাত দেখানোর জন্য প্রস্তুত না, হাসতেছো, অথচ ওরা যুদ্ধের দামামা বর্তমানে বাংলাদেশে বাজায় দিছে। বাজতেছে যুদ্ধের দামামা, আর সময় নাই বসে থাকার। ওরা ভাস্কর্যকে বঙ্গবন্ধুর দোহাই দিয়া বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজায় দিছে। আমরা বলতে চাই, মুসলমান মরার জন্য, জিহাদের জন্য, যুদ্ধের জন্য তৈরি আছে ইনশাআল্লাহ। ও ছাত্রলীগের ভাইরা, তোমরা এখানে কেউ ছাত্রলীগ করো এমন কেউ থাকতে পারো। ও আওয়ামী লীগের বাবা, তোমাকে পায়ে হাত ধরে বলি, তুমিও থাকতে পারো। তোমাকে বলতেছি, তুমি কোন বঙ্গবন্ধুর কথা বলো, আমিও সেই বঙ্গবন্ধুর কথা বলি। আমি রফিকুল ইসলাম মাদানী কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলতেছি না। আমি বঙ্গবন্ধুর সমাধি টুঙ্গিপাড়াতে গত 3 দিন আগে প্রোগ্রাম করে আসছি। কয়দিন আগে? গত 3-4 দিন আগে প্রোগ্রাম করে আসছি টুঙ্গিপাড়াতে। টুঙ্গিপাড়াতে যেখানে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি, তার পাশেই প্রোগ্রাম করেছি। ওই এলাকার উপজেলা চেয়ারম্যান শেখ বাচ্চু সাহেব আমার সাথে বসে খানা খেয়েছে। ওই এলাকার বিভিন্ন ধরনের মানুষ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, এমনকি বঙ্গবন্ধুর শেখ পরিবারের মানুষেরাও আমার সাথে ছিল। আমি তাদের সামনে কথাগুলো বলে এসেছি, আজকে তোমাদের সামনে বলবো। শুধু তাই নয়, মিডিয়ার মাধ্যমে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। আমাদের কথাগুলো স্পষ্ট কথা, আমাদের কোনো বানোয়াট কথা নয়। আমরা স্পষ্ট বলতে চাই। আমি বঙ্গবন্ধুর কথা বলে একটা কথাই বলতে চাই, সব বাদ দেন, সব বাদ দেন। এই জাতির উপরে যখন নির্মম অত্যাচার পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর পক্ষ থেকে চলে আসছিল, আমাদের মা ও বোনদের ইজ্জত যখন হরণ করা হচ্ছিল, সব বাদ দেন। বঙ্গবন্ধুর একটা ভাষণের দিকে তাকায় দেখেন, যে নিজের জীবনের মায়া ত্যাগ করে, যে নিজের জীবনের মায়াটা ত্যাগ করে এক ভাষণ দিয়ে এ জাতিকে 1971-এ মুক্ত করেছিল, তার অবদান, এতটুকু অবদান তো জাতি বলতে পারবে না। তার মানে বঙ্গবন্ধু তো সেই দলের লোক যেই দলের লোক কোরআন তিলাওয়াত করে। বঙ্গবন্ধু তো সেই দলের লোক যেই দলের লোক ইনশাআল্লাহ বলে। বঙ্গবন্ধুর বাবা তো সেই লোক যার মুখ ভর্তি দাড়ি ছিল। আজকে বঙ্গবন্ধু তো ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আজকে বঙ্গবন্ধুকে নাস্তিক রামবামরা নিয়ে যাবে। আমরাও বঙ্গবন্ধুর সৈনিকেরা তৈরি আছি, নাস্তিক বাম রামদেরকে জুতা পেটা কইরা বুড়িগঙ্গায় বসায় দিব ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমের সামনে আল্লামা মামুনুল হকের কণ্ঠকে কেন স্তব্ধ করে দেওয়া হচ্ছে? সেজন্য সাধারণ মুসলমান, নিরীহ মুসলমানেরা, আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করতেছে, তাদের উপর পুলিশ প্রশাসন অতর্কিতভাবে হামলা চালায় দিচ্ছে। আমরা এই আন্দোলনের, যারা আন্দোলন করতে গিয়ে যারা বাধাগ্রস্ত হয়েছে, লাঠি পিঠা যারা করেছে, তীব্র নিন্দা জানায়, তীব্র প্রতিবাদ।